বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলে যে সরকার উল্টে দেয়া যায় তার জ্বলন্ত উদাহরণ রংপুরের আবু সাইদ। শেখ হাসিনার লেলিয়ে দেয়া বাহিনীর গুলিতে প্রতিবাদী শিক্ষার্থী নিহত হয়েছে ঠিকই, কিন্তু পালাতে হয়েছে স্বৈরাচারকে। 2024 সালের 16 জুলাই নিরস্ত্র নিরীহ এক আন্দোলনকারীকে গুলি করার দৃশ্য সরাসরি এনটিভিতে সম্প্রচারের পর গণবিস্ফোরণ তৈরি হলো দেশ জুড়ে। বলছি জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কথা। পুলিশের গুলিতে নয়, আন্দোলনকারীদের হামলায় আবু সাইদ নিহত হয়েছে এমন প্রতিবেদন দিতে ময়না তদন্তকারী চিকিৎসককে চাপও দেওয়া হয়েছিল। তবুও দমে যাননি সে চিকিৎসক। সময়ের পরিক্রমায় আবু সাইদের বীরত্ব এখন হাজারো শিক্ষার্থীর পাঠ্য। 16 জুলাইয়ের সেই দিনের কথা তুলে ধরছেন নিয়ামুল আজিজ সাদেক। জনগণের হাজারো পুঞ্জীভূত ক্ষোভ ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল দুহাত প্রসারিত করে। ক্ষমতার নেশায় উন্মত্ত সরকারের অনুগত বাহিনীর কাছে মানবদেহই যেন আতঙ্কের কারণ। আবু সাইদের নিরস্ত্র শরীর খুব কাছ থেকে বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হয়। প্রতিবাদের অগ্নিশিখা জেলে সারা দেশে আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়ে। শিশু, যুবা, বৃদ্ধ নানা শ্রেণী পেশার মানুষ এমন ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে। বিক্ষোভের দাবানলে ছারখার হতে থাকে ক্ষমতাসীনের মসনদ। আবু সাইদের ঘটনা নিয়ে মিথ্যা রিপোর্ট তৈরি করে দিতে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে বারবার চাপ দেওয়া হয় রংপুর মেডিকেলের চিকিৎসক রাজীবকে। নানা প্রলোভন ও ভয়ভীতির সে সময় নিজের পেশা আর আন্দোলনকারীদের ত্যাগের কথা ভুলে যাননি তিনি। এনটিভির সাথে সাক্ষাৎকারে 2 বছর পর জানালেন কি বিভীষিকাময় মুহূর্তের ভেতর দিয়ে যেতে হয়েছে তাকে। চরম নিরাপত্তাহীনতার মধ্যে ছিলাম এবং প্রচণ্ড প্রেসারে ছিলাম। আমি 5 থেকে 6 বার রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবার রিপোর্ট পুলিশের তরফ থেকে রিপোর্ট জমা নেওয়া হয়নি। পরে অবশ্য আপনারা আল জাজিরাতে এই রিপোর্টটা দেখছেন যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে চাপ ছিল যেন আমি রিপোর্টটা চেঞ্জ করে দিই, কিংবা রিপোর্টটা চেঞ্জ করে আবু সাইদের যে গুলিবিদ্ধ হয়েছে সেটা না দিয়ে হেড ইনজুরি দিয়ে রিপোর্টটা দিই। 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়ার সময় বুক চিতিয়ে দাঁড়ান শিক্ষার্থী আবু সাইদ। সেই সংঘর্ষের দৃশ্য সরাসরি সম্প্রচার করে এনটিভি। খুব কাছ থেকে আবু সাইদের বুকে গুলি করে পুলিশ। এমন নির্মম ঘটনার দৃশ্য মুহূর্তে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। আন্দোলনের দাবানলও ছড়িয়ে পড়ে সারা দেশে। শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে এনটিভিকে বারবার চাপ দেওয়া হয় এই নির্মম দৃশ্যের ফুটেজ সরিয়ে ফেলার, কিন্তু এনটিভি কর্তৃপক্ষ অনড় থাকেন। এনটিভির সেই লাইভ ফুটেজ বিশ্লেষণ করে অপরাধী পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করে সাজা নিশ্চিত করে। এনটিভির যদি ওই রিপোর্টটা যদি আমাদের সামনে না থাকতো, তাহলে বাংলাদেশের বা আমাদের জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ, যার এই শহীদের ঘটনার পরিপ্রেক্ষিতেই সারা বাংলাদেশে আন্দোলনটা দানা বেঁধে উঠে সাক্ষীর ক্ষেত্রে পায়োনিয়ার হিসেবে কাজ করেছে। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ এবং পরে মুগ্ধ ওয়াসিমের বীরত্বগাথা মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য পাঠ্যভুক্ত করা হয়েছে। তারা জানবে রক্তমাখা সাহসের ইতিহাস ও একটি বর্ষা বিপ্লবের বীরদের। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।